অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ, ডায়মন্ড হারবার মডেল শেষ। আগামী কয়েক বছর বাদে লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আঞ্চলিক এবং বুথ স্তরের নেতা হয়ে যাবেন সে বিষয়টা তিনি আঁচ করতে পারছেন। আমরাও পুষ্পা ঝুঁকে গানি। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। 48 ঘন্টা আগে জাহাঙ্গীর খান বলছিলেন, আমার মুদ্রা বিষয় ছিল ফলতার উন্নয়ন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফলতার উন্নয়নের কথা বলেছেন, তাই আমার আর কিছু বলার নেই। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। এই চোর চোর মুখ নিয়ে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন না, তাকে দেখে যারা তৃণমূল কংগ্রেসের মাতব্বররা বেড়েছিলেন তারা পর্যন্ত এখন অনেকটা সাইলেন্ট হয়ে গিয়েছে। 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঔদ্ধত্যকে আজকে ভেঙে দিল ফলতার নির্বাচন। তার গুন্ডার নেই, তার পুলিশ নেই, তার হাতে কিচ্ছু নেই। তিনি এখন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল। আর ফলতাতে জাহাঙ্গীর শাসন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন নেই। ফলতায় বিজেপি অনেকটা এগিয়ে গেল। প্রায় 1 লক্ষের ওপর ভোট পেল বিজেপি। সেকেন্ড পজিশনে সিপিএম, অপ্রত্যাশিতভাবে সিপিএম খাতা খুলছে ধীরে ধীরে। কংগ্রেস তৃতীয় স্থানে এবং জাহাঙ্গীরের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থ স্থানে। জাহাঙ্গীর মেরে কেটে 6-7 হাজার ভোট, তার বাইরে আর বেশি কিছু করতে পারল না। জাহাঙ্গীর পালিয়ে গেল। বড় বড় বাতেরা পুষ্পা 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 ফুল নেতিয়ে পড়ল, পুষ্পা ঝুঁকে গেল। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ঝুঁকে পড়েছে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকে গানি। জাহাঙ্গীর বুঝতে পেরেছে, সে কারণে জাহাঙ্গীর আপাতত পালানোর প্ল্যান করছে। যা জানা যাচ্ছে আগামী 26 তারিখের পর জাহাঙ্গীর অ্যারেস্ট হয়ে যাবে এবং সেই কারণের জন্য জাহাঙ্গীর আগে থেকেই সেফ সাইড নেওয়ার চেষ্টা করছেন। এই হলো ডায়মন্ড হারবার মডেল। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট আশা ছিল। আমি 16 সালে জাহাঙ্গীরকে দায়িত্ব দিই সংগঠনে। 16 থেকে প্রায় 10 বছর ধরে ও সংগঠন সাজিয়েছে। মানুষের বিপদে আপদে নিজের সামর্থ্য অনুযায়ী গেছে। আমি আপনাদের বলবো জাহাঙ্গীরকে 1 ভোট হলেও আমার থেকে বেশি ভোটে জেতা। লুট করে প্রায় 7 লাখের মতো ভোট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক ফুলিয়ে সংসদে গিয়েছিলেন। তার নেপথ্যে কি কারণ সেটা আমরা হাড়ে হাড়ে আঁচ করতে পারছি। গুন্ডাতন্ত্র, মুসলমান অনুপ্রবেশকারীদের ভোট সহ একাধিক বিষয়ের উপর দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোট পেয়েছিলেন। হ্যাঁ, ভোট লুট করে 7 লক্ষ ভোট পেয়েছিলেন। বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছিল। যখন সরকার চলে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা চলে গেল, গুন্ডা বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে গেল, যখন জাহাঙ্গীর ঝুঁকে গেল, পুষ্পা ঝুঁকে গেল, তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস চতুর্থ স্থানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভাবছেন যে তিনি কি করে ঘর বাঁচাবেন। আগে জিজ্ঞেস করে আসি, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবে। এবং তার যে পার্টি তৈরি করার যে স্বপ্ন ছিল, একটা বৃহৎ পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিচে রেখে ঊর্ধ্বে ওঠার যে স্বপ্ন, সব ভেঙে চুরমার হয়ে গেল। ওর নিজের কিছু গাজোয়ারি ছিল হয়তো, ওই জন্য গাজোয়ারি ছিল মনে হয়। আচ্ছা, ওটাই এক সময় মানুষ মানে ত্রাস হিসেবে তাকে ভয় পেত, আজকে সে নিজে বাড়ি থেকে বেরোতে পারছে। মানুষ অন্যায় করলে তো একদিন অধপতন হবে কি না। এক সময় যে যেমন কর্মকর্মে তার ফল ভোগ করতে হবে। হ্যাঁ, কর্মফল ভোগ করতে হবে, এটা উপরালার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অত্যন্ত ভয় থরথর করে কাঁপছেন। গাড়ি থেকে যখন যিনি বেরোচ্ছেন দেখবেন ভালো করে, মিডিয়ার সব লোকজন তাকে চেস করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে গাড়ির ভিতরে বসে আছেন। এই হচ্ছে ছবি, সে ভিডিওটা আপনারা দেখতেও পাচ্ছেন। এই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান রূপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ, ডায়মন্ড হারবার মডেল শেষ। আগামী কয়েক বছর বাদে লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আঞ্চলিক এবং বুথ স্তরের নেতা হয়ে যাবেন সে বিষয়টা তিনি আঁচ করতে পারছেন। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নিয়ে, Z+ সিকিউরিটি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে বড্ড মাতব্বর ভেবে ফেলেছিলেন।
এমন অবস্থা মনে হচ্ছে রাষ্ট্রপতি যাতায়াত করছে। তার কোড নেম ছিল, পুলিশের তরফে কোড নেম আওড়ানো হতো। আর আজকের দিনে দাঁড়িয়ে নর্মাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ ছাড়া কিছু নয়, এবং সেটাও তিনি আর কতদিন ধরে রাখতে পারবেন সেটা নিয়ে তার কপালে ভাঁজ পড়েছে, চিন্তার ভাঁজ। কেন জানেন? তার কারণ একটাই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার পোষা গুন্ডারা আপাতত ঝুঁকে পড়েছেন, যার মধ্যেই জাহাঙ্গীর খান অন্যতম। ফলতার নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট করল যে ফলতার মানুষ জাহাঙ্গীরের থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়েছেন। এবং শুধু এখানেই শেষ নয়, যে গুন্ডাতন্ত্র এতদিন ধরে কায়েম ছিল গোটা দক্ষিণ চব্বিশ পরগনা, বিশেষ করে ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে 7টি বিধানসভা কেন্দ্রে, সেটা আজ ভেঙে দুর্মুষ হয়ে গিয়েছে। এই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট স্ট্র্যাটেজি, ব্লু প্রিন্ট। বড় বড় কথা বলেছিলেন ডিজে বাজবে, বড় বড় কথা বলেছিলেন শ্মশান তৈরি করা হবে, মানুষের মৃত্যু প্রত্যাশা করে এই ধরনের পলিটিশিয়ান যে জন্মেছে আমাদের পশ্চিমবঙ্গে, সেটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত লজ্জার বিষয়। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। অত্যন্ত লজ্জা এবং ঘৃণার বিষয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঔদ্ধত্যকে আজকে ভেঙে দিল ফলতার নির্বাচন। খুব স্পষ্ট রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশন থেকে লাগাতার সে ফলাফল আসছে। জাহাঙ্গীর খান পুরো শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল পুরো শেষ। আমি আপনাদের বলবো, জাহাঙ্গীরকে 1 ভোট হলেও আমার থেকে বেশি ভোটে জেতান। 1 ভোট হলে সরাসরি ভোটটা আমাকে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। যে ফলতা থেকে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতত, সেখানে আজকে মেরে কেটে 5 থেকে 6,000 থেকে 7,000 ভোট পাচ্ছে জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরপথে। এই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, এই হলো স্ট্র্যাটেজি। স্বাভাবিকভাবে গ্রাউন্ড লেভেলে কাজ করা নেতা এবং তার পাশাপাশি প্যারাশুট থেকে নেমে আসা নেতার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, অর্থাৎ স্বর্গ নরক পার্থক্য রয়েছে। এবং সেই পার্থক্যটাই আজকে প্রকাশ্যে এলো ফলতার নির্বাচন। এই ফলতার নির্বাচনের আগে জাহাঙ্গীর খান একটু দূরে সরে গিয়েছিলেন। 48 ঘন্টা আগে জাহাঙ্গীর খান বলছিলেন, আমার মুদ্রা বিষয় ছিল ফলতার উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফলতার উন্নয়নের কথা বলেছেন, তাই আমার আর কিছু বলার নেই। তাকে জিজ্ঞাসা করছেন সাংবাদিকরা, তাহলে টেপ মারলেন কেন, কি করলেন কেন? কোনো উত্তর নেই। নমস্কার করে পালাতে পারলে বাঁচেন। সেই জাহাঙ্গীর খান সেদিন প্রেস কনফারেন্সে কি বলেছিলেন একবার শুনে নিন। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি, এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা জানি করলো? না। জাহাঙ্গীরবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। মানে যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন না যারা বিরোধী দলের টেপ লাগালো, আজকে যে জন্য আমি ডেকেছিলাম, যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। আপনারা শুনলেন জাহাঙ্গীর খানের বক্তব্য। এবার আসি আসল বিষয়টাতে, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দেখার পর একদম মুখ চোর করে, এমনি তো চোর চোর স্লোগানে তার মানে কার্যত দফারফা অবস্থা, এই 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 চোর চোর মুখ নিয়ে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন না, তাকে দেখে যারা তৃণমূল কংগ্রেসের মাতব্বররা বেড়েছিলেন তারা পর্যন্ত এখন অনেকটা সাইলেন্ট হয়ে গিয়েছেন। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা তো বলতাম না, বস বলতাম, এই বসেরই যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? সেই কারণে আজকে ফলতার এই পুনর্নির্বাচন দেখে একটা বিষয় আমরা স্পষ্ট করতে পারছি, একটা বিষয় আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি এবং খুব কনফিডেন্টলি বলতে পারছি,
আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখান থেকে দাঁড়ান, 7টি বিধানসভা থেকে গোহারান হারবেন। তার গুন্ডা আর নেই, তার পুলিশ নেই, তার হাতে কিচ্ছু নেই। তিনি এখন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। নিজের ঘরটা এবার কি করে বাঁচাবেন বুলডোজারের হাত থেকে, তাই জন্য উকিলকে দিয়ে বা আইনজীবীকে দিয়ে 10 দিনের সময় চাইছেন। এই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা, এই হলো তৃণমূল কংগ্রেসের অবস্থা। ভাইপো নীতি যে কত ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে সেটা ফলতার মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ দেখে ফেলেছেন। আর এই ভাইপো নির্ভরশীলতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে আজকের দিনে দাঁড়িয়ে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্লোজ ডোর মিটিংয়ে বলেই ফেললেন, অভিষেক তোকে আর এসব বিষয় নিয়ে ভাবতে হবে না, এসব বিষয় নিয়ে ভাবতে হবে না। অভিষেকের ডাকনাম টুবাই, এসব ভাবতে হবে না তোকে, দল আমি দেখে নেব, বুঝে নেব, তুই এখন চুপ করে থাক। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হলো বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু রেগেও গেলেন, এত করেছেন দলের জন্য। হ্যাঁ, দলের জন্য অনেক কিছু করেছেন, দলটাকে ডোবানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয়াবহ যে কাজ, সেই কাজ আর কেউ করতে পারেনি, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন দলের ক্ষতি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা দিয়ে। ফলে দারুণভাবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার নাকি শোনা যাচ্ছে একটি নির্বাচনে দাঁড়াবেন। যাই হোক, সেটা নিয়ে রাত্রি 9টার সময় একটি ভিডিও আসছে, আপনারা অবশ্যই দেখবেন, নজর রাখবেন। খুব সারপ্রাইজ ভিডিও, আমার সোর্স যেটা আপডেট দিলেন সেই মোতাবেক আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরছি। কিন্তু তার আগে ফলতার নির্বাচন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়েরও বুক ঢিপটিপ ঢিপটিপ করছে, ঢিপটিপ ঢিপটিপ। তিনি ভাবছেন যদি তিনি মেটিয়াবুরুজ বা অন্য কোনো জায়গা থেকে দাঁড়ান তাহলে তিনি জিতবেন। যদি এরকম পরিস্থিতি হতে পারে, যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, সেটা নিয়েও তার একটা মস্তিষ্কে অনেক কিছু ঘোরাফেরা করছে। যাই হোক, এই সমস্ত ভিডিও 9টার সময় পাবেন। তবে তার আগে আজকে ফলতার নির্বাচন এইটুকু প্রমাণ করলো, ফলতার নির্বাচন স্পষ্ট করে দিল তৃণমূল তন্ত্রে আর তারা বিশ্বাস করেন না, গুন্ডাতন্ত্রে আর বিশ্বাস করেন না, জাহাঙ্গীরের তন্ত্রে আর বিশ্বাস করেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই। এর চেয়ে সিপিএম ভালো, তাই সিপিএম আজকে সেকেন্ড পজিশনে। ভাবুন ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। এই সিপিএমকে শূন্য বানাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ভূমিকা ছিল, আবার সিপিএম উঠছে। এবার তৃণমূল কংগ্রেস ধীরে 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 চতুর্থ স্থানে। এরপরে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে কিনা সেটা নিয়ে বড্ড প্রশ্ন থেকে গেল, অনেক প্রশ্ন থেকে গেল। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।